অপটিমাইজেশনের আজকে তৃতীয় পর্ব। যদি আগে দুইটা পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো গত পর্বে আমরা ক্লাউডফেয়ারে আমাদের সার্ভারটা অ্যাড করেছিলাম। অ্যাড করার পরে যখন আমি স্পিড টেস্ট করতেছিলাম ক্লাউডফেয়ারে, তখন ডেস্কটপ ভার্সনে আসে আমাদের দেখাচ্ছে 99, এখানে কোনো ইস্যু দেখাচ্ছে না। আর মোবাইল ভার্সনে যদি ক্লিক করি 90। ফাস্ট কন্টেন্ট আর লার্জ কন্টেন্ট একটু আছে, আরও ইমপ্রুভ করতে হবে, তারপরেও ভালো, এটা এরকম থাকলেও হবে। তো আজকে আমি দেখাবো এই স্পিড টেস্টটা আপনারা করার আগে আপনারা একটা কাজ অবশ্যই করবেন, আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে নেবেন। ম্যানুয়ালি কীভাবে ব্যাকআপ নেবেন আমি তাও দেখে দিচ্ছি। এখান থেকে আপনারা সি প্যানেলে আসবেন, আপনাদের সি প্যানেল এরকম হবে, অথবা এখানে দুইটা থিম আছে, জুপিটার যদি করি এরকমও হতে পারে। তো যেরকমই হোক যেরকমই হোক আপনারা সি প্যানেলে আসবেন, এখান থেকে ফাইলস অপশন আসবেন, ফাইল থেকে ফাইল ম্যানেজারে যাবেন। তো ফাইল ম্যানেজার থেকে আপনারা যেটা করবেন পাবলিক HTML এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা সিলেক্ট অল করবেন। করার পরে এখান থেকে কম্প্রেস ক্লিক করবেন। এখান থেকে কি নিব, জিপ করে নেব। আপনার জিপ কম্প্রেস, এখন কম্প্রেস হবে। তো কম্প্রেস হতে থাক, ততক্ষণ আমরা ভিডিওতে যাই। তো আমি আজকে যেটা করব, এই ক্লাউডফেয়ারের সাথে ওয়েবসাইটে আমাদের একটা কি বলে প্লাগইনের সাথে অ্যাড করব। সেই কি প্লাগইন আপনারা দিবেন আমরা দেখে দিচ্ছি। আপনারা প্লাগইনে যাবেন, অ্যাড নিউয়ে যাবেন, যাওয়ার পরে এখানে দিবেন, আমি অবশ্যই ইনস্টল করছি প্লাগইনটা, লাইট স্পিড ক্যাশে। আপনারা এটা ইনস্টল করবেন, লাইট স্পিড লিখে সার্চ দিলে আসবে, লাইট স্পিড ক্যাশে। আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি, লাইট স্পিড CACHE। তো আমরা সি প্যানেল কম্প্রেস করতে দিছিলাম, এটা হয়ে গেছে। হওয়ার পরে ক্লোজ করার পরে এখানে দেখবেন যে WP admin জিপ নামে একটা জিপ ফাইল তৈরি হয়েছে। তো এটাকে আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হোক, আমরা প্লাগইনটা দেখে নেই। আচ্ছা প্লাগইন এখানে আসতেছে না, ইনস্টল প্লাগইন। আচ্ছা স্লো কাজ করে, ড্যাশবোর্ডে যাই, লাইট স্পিড ক্যাশে লিখে সার্চ দিলেই আসবে। আমি আচ্ছা প্লাগইনটা যাই, গিয়ে লাইট স্পিড, এই যে এটা আপনারা লাইট স্পিড ক্যাশে লিখে সার্চ দেন, প্লাগইন অ্যাড নিউ দেখে দিচ্ছি যাতে আপনাদের এটা ইনস্টল করতে সহজ হয়। এখানে সার্চে দিবেন, এই যে লাইট স্পিড ক্যাশে, এখান থেকে 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশন, এখানে 5 স্টার আছে। এটা দেখে এটা ইনস্টল আসবে, আপনাদের ইনস্টল থেকে অ্যাক্টিভ করে দিবেন, তাহলে হবে। আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিছি। ওকে, আমরা এখন হচ্ছে যে লাইট স্পিড ক্যাশে যাব। তো এখানে ক্লিক করলাম, ডাউনলোড দেখি হয়েছে কত দূর, এখনো হয়নি, হচ্ছে। তারপরে আমরা তো দেখে নিলাম এখানে রান টেস্ট দরকার নাই,
আবার রান টেস্টে দিছি। আচ্ছা, টেস্টের দরকার নেই, তারপর আমরা টেস্ট দিয়ে দিছি, আবার বাদ দিই। আমরা ওভারভিউতে যাই। ওভারভিউতে গিয়ে এখান থেকে আমরা একটা গেট ইউর এপিআই টোকেন, এটা ক্লিক করব। এখানে যদি আসি, আমরা গ্লোবাল এপিআইটা নিব। ভিউ, এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। ভিউ, আচ্ছা পাসওয়ার্ড আমি বলেছে, ভিউ পাস। আচ্ছা, এরকম এরর দেখায়, সমস্যা নাই, আপনারা আবার একটু পরে ট্রাই করবেন, হয়ে যাবে। আমার এটা ডাউনলোড এখনো হয় নাই। আচ্ছা, আমরা লাইট স্পিড ক্যাশে যদি আসি, তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমাদের যেতে হবে জেনারেল যাওয়ার পর আমরা আগে এখানে কিছু করব না, কারণ সাইটটা যে কোনো টাইম ভেঙে যেতে পারে। তারপর আমরা এটাতে কাজ করতে, আমাদের ডাউনলোডটা ইম্পর্টেন্ট। এটা ডাউনলোড হতে থাক। আমরা আরেকটা জিনিস, আমাদের ডাটাবেসটা ডাউনলোড নিতে হবে। পিএসপি মাই অ্যাডমিনে যাই, কন্টেনার ডাউনলোড হবে। আমরা এখানে ডাটাবেস থেকে ডাটাবেস নেব। আপনারা নিশ্চিত হবে যে আপনাদের ডাটাবেস কোনটা, সেই ডাটাবেসে ক্লিক করবেন। আমার এটা, তো আমি ডাটাবেসটা ডাউনলোড করে নেব। এটাকে আমি এক্সপোর্ট করে নেব। হ্যাঁ, এক্সপোর্ট। এখানে আছে কুইক ডিসপ্লে অনলি নমিনাল অপশন, তো এখানে গোতে ক্লিক করব। যদি কোনো কারণে আপনার ওয়েবসাইট ভেঙে যায়, তখন এইগুলো আবার আপলোড করে দিলেই ওয়েবসাইট আগের মতো হয়ে যাবে। তো এখানে হচ্ছে হোক, আমরা ছিলাম কোথায়, সি প্যানেলে। আচ্ছা, আগের ভিডিওতে অবশ্যই দেখে আসবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এপিআই কিটা আবার নেওয়ার চেষ্টা করি। পাসওয়ার্ড, ও সরি, ওকে, আমাদেরকে এপিআই কোডটা দিয়ে দিচ্ছে, কপি। আমি এটা একটু সেভ করে রাখি এটা। এখন আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে, এই যে দুইটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, এখন আর চিন্তা নাই। তো আমরা এখন যেটা করব, এপিআই সেট করব। এখানে প্রথমে আমরা এখানে এপিআই সেট করার আগে অটোমেটিক্যালি আপগ্রেড এটা অন করে দেই। অটোমেটিক আপডেট করব। ডোমেইন কি, এখানে রিকোয়েস্ট ডোমেইন কিতে ক্লিক করি। আমাদের ডোমেইন কিটা এটা অ্যাক্টিভ করতে হবে। একটু সময় লাগবে। Your request update, please wait then refresh the page, see approval notification. একটু সময় লাগবে। গেস্ট মোড এটা অফই থাক। গেস্ট অপটিমাইজেশন অফ দ্য সার্ভার আইপি এগুলোর দরকার নাই। আচ্ছা, আমরা একটু পরে আসি এটাতে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে সিডিএন, আমরা সিডিএন অ্যাড করে দেব। সিডিএন থেকে আমরা যাব হচ্ছে নিচে ক্লাউড ফেয়ার এপিআই, এটাকে ক্লাউড ফেয়ার এপিআই অন করে দেবো। গ্লোবাল কি
এটা আমরা টোকেনটা নিয়ে আসলাম, এপিআই টোকেন এখানে দেব, এখানে ইমেল অ্যাড্রেস দেব, এখানে ইমেল অ্যাড্রেস, যে ইমেল দিয়ে ক্লাউডফ্লেয়ার ওপেন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা লাগবে, আমি কপি করলাম আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে বলছে ডোমেন নেম, তো আমরা ডোমেন নেমটা এখান থেকে কপি করে ডোমেন নেমটা দিয়ে দিই। ওকে, দেওয়ার পরে সেভ। তো এখানে এরকম দেখাচ্ছে, দেখি সেভ করছি, সেভ হয়েছে নাকি। ওকে, এখানে সেভ হয়েছে। তো আমরা জেনারেলে ছিলাম, এই যে ডোমেইন কি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, কারেন্ট ক্লাউড নট ইন সার্ভিস, নো ক্লাউড সার্ভিস। আচ্ছা, কারেন্ট ক্লাউড সার্ভিসিং এটাই ওকে আছে, ঠিক আছে। ওকে, এখান থেকে আরও কিছু সেটিংস চেঞ্জ করে দেওয়ার, এখানে আর কোনো কিছু সেটিংস চেঞ্জ করার দরকার নাই, যেরকম আছে সেরকমই থাক। তো এখানে দেখে নিই তারপরে এখানে কি কি আছে, আর কেচে আছে, কি কি কেচ করবে। যেহেতু আমরা ক্লাউডফ্লেয়ার অ্যাড করছি, এই ক্লাউডফ্লেয়ার থেকেই দেখাবে, আমাদের আলাদা করে আর এখানে কিছু করার দরকার নেই। তো আমাদের সি প্যানেলে আর থাকার দরকার নাই, এখানে পিএসপি মাই অ্যাডমিনে থাকার দরকার নাই, সি প্যানেলে থাকার দরকার নাই, ডোমেনের থাকার দরকার নাই। আচ্ছা, আমরা এখান থেকে ক্যাশ ইনেবল ক্যাশ অন আছে, ক্যাশ লগ ইন ইউজার অন আছে, এটা আমরা অফ করে রাখলে রাখতে পারেন। আর যেগুলো বাদ বাকি আছে ডিফল্ট যা আছে তাই থাক, এখানে আর কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। এখানে যা আছে ও কমার্সে দেখি কি আছে, পুর্চ, আচ্ছা থাক। ভেরি ফর মিনিফাই কার্ড, ভেরি অফ, কার্ড যে WordPress এগুলো মিনিফাই হওয়ার দরকার নেই, যেরকম আছে সেরকমই থাক। ইমেজ অপটিমাইজেশন, আপনারা চাইলে এখানে ইমেজ অপটিমাইজ করে দিতে পারেন, অর্থাৎ আপনি জেপিজি ফাইল ইমেজ দিলে এখানে অটো অপটিমাইজ করে নেবে, সেই অপশনটা অন করে দেওয়া যাবে। সেটার জন্য ইমেজ অপটিমাইজেশন যাবেন, অটো রিকোয়েস্ট, এখান থেকে এটা করবেন। ওয়েব পি ফর, এটা না, অটো রিকোয়েস্ট ব্রাউন, remove original, optimize losslessly, এটা দরকার নাই। ইমেজ ওয়েব পি রিপ্লেসমেন্ট, এটা আপনারা অন করে দিবেন। যদি আপনারা ছবিটাকে ওয়েব পি ফাইলে কনভার্ট না করে থাকেন তাহলে এটা এখান থেকে অন করে দিবেন। আমি যেহেতু সবগুলো ওয়েব পি কনভার্ট করে নিয়ে আপলোড দিচ্ছি তাই এখানে আর অন করতেছি না। এটা একটা পেজ অপটিমাইজেশনে কি আছে দেখি। আচ্ছা, ইম্পর্টেন্ট সিএসএস সেটিং, এই যে সিএসএস মিনিফাই এটা আমরা ক্লাউডফ্লেয়ারে অন করে দিয়ে আসছি, এখানে আর অন করার দরকার নেই, ডাবল হয়ে যাবে। জেএসএস এ তাই, জেএসএস মিনিফাই এখানে অন করার দরকার নেই। এইচটিএমএল ওখানে অন করছি, এখানে অন করব না। মিডিয়া সেটিং আরও আছে, এত কিছুর দরকার নাই। আর একটা জিনিস দেখব এখানে ক্রলার, এখানে বলতেছে ওয়ার্নিং ক্রলার, দ্য ক্রলার ফিচার ইজ নট ইনেবলড। আমি এখানে ক্রলার অফ করে রাখছি যাতে গুগল এটা ইন্ডেক্স না করে, যেহেতু আমাদের সাইট ওকে ছিল না তাই এটা আমি অফ করে রাখছি। আপনারা অবশ্যই এটা অন করে নেবেন। কীভাবে অন করবেন আমি দেখে দিচ্ছি, তার আগে আরেকবার আমি সাইটটা দেখি, আরেকবার স্পিডটা দেখি, কিভাবে আপনার ক্লাউডারটা অন করবেন। তো আপনারা এখানে সেটিংসে যাবেন, জেনারেল সেটিং, এখান থেকে রিডিংয়ে যাবেন। রিডিংয়ে যাওয়ার পর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই যে টিকটা আছে এই টিকটা উঠে দিবেন। আমি এখনো দিচ্ছি না, জাস্ট আপনি টিকটা উঠে দিয়ে সেভ চেঞ্জ দিবেন, হয়ে যাবে। তো যেরকম আছে আমি এরকম রাখতেছি, এটা আমি পরে উঠাই দেবো। তো আর কি, এই তো
এখানে একটু স্পিড বাড়ছে আর ডেস্কটপে 98 হয়ে গেছে আর কি লাগে 90 এর এখানে বলে দিচ্ছে 90 থেকে 100 এর গ্রিন তো এটা থাকলে আর তেমন কিছু করার প্রয়োজন নাই মোবাইলটা এটা আস্তে আস্তে বাড়বে অথবা মোবাইলের এই যে আপনারা ব্যানার এই যে হেডারটা একটু নরমাল রাখলে স্পিডটা আরো বাড়বে আর আপনাদের হোস্টিং সার্ভিস যদি ভালো হয় তাহলে এমনিতেই স্পিড আরো বেশি হবে তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর একটা কথা বলে রাখি এখানে আপনারা ক্লাউড ফেয়ারে আসলে যাই ওভারভিউতে গেলে অনেক কিছু অপশন দেখতে পারবেন এখানে যাই আচ্ছা ওভার অ্যানালিটিক্স এন্ড লগস এই অপশনটাতে যাবেন ওয়েব ট্রাফিক দেখা যাবে ব্যান্ডউইথ দেখা যাবে ইউনিক ভিজিটর দেখা যাবে যেগুলো আপনারা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখতে পারেন এখানেও সেগুলো দেখতে পারেন যেহেতু আমি গুগল সার্চকে অফ করে রাখছি ব্লক করে রাখছি সেহেতু এখানে আমার দেখাচ্ছে না ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ